মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজায় একটা লেখা উঠতো, কে লিখতো কারো জানা নাই। ভালো আমল নিয়ে গেলে লেখা উঠতো লোকটা ভালো, আবার খারাপ মানুষ গুনাহগার মারা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা থাকতো লোকটা বড় খারাপ। এই জিনাকার এই জাহান্নামী বান্দার ইন্তেকাল হয়ে গেল। এলাকার সব মানুষগুলো বড় খুশি, এলাকার বড় জালেম বড় গুনাহগার দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা। বাড়ির গেইটে মানুষজন যখন আইসা হাজির দেখে লেখা আছে আরবিতে কদ গফারাল্লাহু লিল কিফল, আল্লাহর বান্দার নাম কিফ। রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা, আল্লাহর নবী বলেন ওই বান্দার দরওয়াজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, চিহ্নিত জাহান্নামী গুনাহগার দুশমন এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন, এই বান্দা কিভাবে ক্ষমা পাইল। সবাই তদন্ত শুরু করলো, এ তো ক্ষমার যোগ্য না, জীবন ভর গুনাহ করে কাটাইল। আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল। আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো, ডাক দিয়া কয় কি ব্যাপার? বলে হ্যাঁ কথা সত্য, আমি নিরুপায় হইয়া টাকার ধারের জন্য আসছিলাম। আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে, আমি আমার আল্লাহর আযাবের ভয় চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম, আমার চোখের পানি মনে হয় ওর হেদায়েতের আলো জ্বালায় দিয়েছে। ও তখন আমার শরীর টাচ করে নাই, কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে। আল্লাহ পাক বলেন ও মুমিন, আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন। এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধা। আল্লাহ পাক খানা না দিয়া ক্ষুধার তৃষ্ণা দিয়া পরীক্ষা নেবেন। স্বয়ং রহমতের নবী, যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু না, আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে, কোনদিন দোয়া করে নাই ধনী বানায় দাও। মায়ার নবী আর উল্টা দোয়া করেন, হে আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইয়ে, আমাকে গরিবী হালাতে মরণ দিয়েন, হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন। নবী বলেন ও গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না, কিয়ামতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাইবা। আল্লাহ পাক গরিবদেরকে মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন। আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবেন। রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধতে পারেন দ্বীনের জন্য, একদিন আর 2 দিন না, নবীর আপন বংশের দুশমনেরা 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখিয়া নবীর খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। কামিয়াব হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, এই পুঁজির নাম হলো ধৈর্য। এই ধৈর্য অর্জন করার জন্য আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত, এজন্যই এখানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদের অন্তর্ভুক্ত করে সমস্ত পরীক্ষায় ঈমানের সাথে পাশ করার, কামিয়াব হওয়ার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।